জয় মা দর্শনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালোবাসেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী, অতি চমৎকারী, প্রভাবশালী বিদ্যা দেব, যেটি হচ্ছে দাঁতের যন্ত্রণা, দাঁতের পোকা, দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁতের মধ্যে পোকা বাসা বেঁধেছে, দাঁতের যন্ত্রণায় অস্থির কাতর, দাঁতের যন্ত্রণায় মাড়ি ফুলে একেবারে বড় হয়ে গেছে, নানান প্রকার তদবির করে নানান ওষুধ খেয়ে কোনো রকম ভাবে দাঁতের যন্ত্রণা কমানো যাচ্ছে না। মানুষ জীবজন্তু পর্যন্ত অস্থির হয়ে যায় দাঁতের যন্ত্রণায়। সেই দাঁতের যন্ত্রণা থেকে কি করে নিস্তার পাবেন, কি করে দাঁতের যন্ত্রণা ভালো করবেন, এর কি তদবির কি করলে এটি ভালো হয়, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানানো হবে। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এবার হচ্ছে দাঁতের যন্ত্রণা হলে আপনি কি করবেন, কি করণীয়। একটা মন্ত্র আছে ইলমে আজম একটি মন্ত্র উল্লেখ করেছেন আল্লাহ পাক। সেখানে বলেছেন যে যাদের দাঁতে পোকা হয়, যাদের দাঁতে যন্ত্রণা হয়, যাদের দাঁতে অসহ্য ব্যথা, সে ব্যথার দ্বারা আপনারা অস্থির হয়ে যাচ্ছেন, সেই ব্যথাকে কোনো মতো ঠিক করা যাচ্ছে না, সেই মতো অবস্থায় আপনারা কি করবেন, দুটি উপকরণ লাগে। সেই দুটি উপকরণের উপর এই মন্ত্র মাত্র 9 বার পাঠ করে 9টি ফু দেবেন। দেওয়ার পর সেই দাঁতে সে ক্ষতপূর্ণ জায়গা, যেখানে পোকা খেয়ে ফেলে দিয়েছে, যেখানে মাড়ি ফুলে আছে, যেখানে রক্ত কষ পাইলে হয়ে গেছে দাঁতটা না উঠালে, কাঁচা দাঁত উঠালে তো মানুষের চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। এবার দাঁতের সেই পোকা কি করে বার করবেন, দাঁতের যন্ত্রণা কি করে ঠিক করবেন, তার জন্য এই মন্ত্রটি কি করতে হবে। ঘরে যে ঝুল জন্মায়, যেমন ঘরে অনেক প্রকার ঝুল হয়, সেই ঝুল যেখানে জন্মায় সেখান থেকে সামান্য পরিমাণ ঝুল নেবেন এবং ঘরে ব্যবহার করা যে লবণ, সে লবণ এবং ঝুল ভালো করে দুটোকে একসাথে মলবেন। একসাথে মলে সে যখন এক জায়গায় হয়ে যাবে, তখন সে দ্রব্য হাতে নেবেন, নিয়ে মন্ত্র বলবেন, বিসমিল্লাহ এক হক আল্লাহ দন্ত বেদনা অমুকের দাও সাপা ও রাফা, অমুকের দাও সাপা বা রাফা, ইয়া আল্লাহ চাঁদ সুরজের কসম লাগে তোর বাহাককে, হক লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্র কঠিন কাজ, এই মন্ত্র কিন্তু কঠিন। ইমলে আজমের প্রতিটা মন্ত্র আগুন, আমার ওয়াইফের চোখের মধ্যে লাল পড়ে গেছিল, স্পট পড়ে গেছে, ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে ছানিতে সমস্যা হয়ে গেছে, ছানিতে ব্যথা করছে, কোনো মতো ঠিক করা যাচ্ছে না, কি করা যাবে, চোখ লাল, জবাখন লাল হয়ে গেছে। আমি ইলমে আজমে একটা মন্ত্র পড়ে ফুল দিলাম, সঙ্গে সঙ্গে চোখের লাল সঙ্গে ভালো হয়ে গেল। কি মন্ত্র, আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন সেই জিনিস, কি করে ভগবান নির্মাণ করেছেন, যে এইগুলো মন্ত্র আগুনের গতিতে কাজ করে। কি বলে, বিসমিল্লাহ এক হক আল্লাহ দন্ত বেদনা অমুকের দাও সাপা বা রাফা, ইয়া আল্লাহ চাঁদ সুরজের কসম লাগে তোরে বাহাককে, হক লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্র করে খুদে সেই জায়গা লাগিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আগুনের গতিতে, বিদ্যুতের গতিতে সেটা ভালো হয়ে যাবে। মানে রাখতে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট, সঙ্গে ব্যথা সেরে যাবে। খুব পাওয়ারফুল প্রভাবশালী কাজ করবেন অবশ্যই। জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা।